ভাই কি হলো? দাঁড়ান সালমান ভাই ধরেন কি হলো ভাই? এই উজ্জ্বল বাড়ি ধরেন, নিয়ে চলে গেল তো। রেহান ভাই উজ্জ্বল খাতা দূরে বের থাকবে ভাই। ওই যে পা ধরে টান দেন ভাই, পা ধরে টান দেন ভাই। সরাই নিয়ে আসেন ভাই। এই সজানটা কি এখানে আছে? ভাই এখানে দেখছি। কোথায় গেল ভাই? গাড়ির পেছন থেকে টান দেন আমায় দিচ্ছে ভাই। উজ্জ্বল ভাই ঠিক আছে আপনি মোবাইল কি একদম উঁচু করে একদম নিয়ে চলে আসছে একদম। জি ভাই সোয়া মেরে নিয়ে চলে গেছে ভাই। আমার কোলাটা তো টেনে বলছিল জঙ্গলের ভিতরে নিয়ে যাবে ভাই। এই ঘরটা পুরো একদম পুরো ঘরটা নড়ে উঠলো হঠাৎ করে। এই কে আছে এখানে? ভাই এই কে আছে এখানে? আশপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার উঠতেছে ঘরটা। ভাই টর্চটা মারেন তো সামনে দেখা যাক। ওই তিনটা নোটিস এখনো কিচ্ছু দেখা যাচ্ছে না। সম্পূর্ণ ঘরটা তুই নোটিস কিভাবে? হ্যাঁ ভাই ঘরের ভিতরে নিশ্চিত কিছু একটা আছে ভাই। আছে ঘরের ভিতরে দেখা। জি এই কে আছে বন্ধুরা? এই রাস্তাটা আসলে আশেপাশে কোনো মানুষের বসতি। যখনই কাছে আসলাম তখন আমি জোরে উঠছি। রায়হান ভাই ভিতরে যাওয়ার জন্য সামনের দিকে এগোচ্ছে, তখনই ঘর আরো বেশি জোরে উঠে উঠেছে ভাই। কে আছে এখানে? সরাসরি কাছে যাই না। যখনই কাছে যাওয়ার চেষ্টা করছি তখনই ঘাটটা নিয়ে ফেলছি ভাই। কিছু একটা আছে ভাই। রায়হান ভাই এখানে মনে হচ্ছে কেউ বসবাস করতো। এটা মনে হচ্ছে একটা বাড়ি ছিল ভাই। ওই দেখেন ভাই জিন ভূত এত অত্যাচারী মনে এই বাড়িটা থেকে চলে গেছে। জি কথা বলছে নাকি এই শয়তানগুলো সম্ভবত এই বাড়ি থাকে ভাই। না এদিকে মাঠ এবং এই মাঠের ভিতর দিয়ে ফাঁকা রাস্তাটা মাঠে যাওয়ার রাস্তা ভাই। এই ঘরটার পিছনেও কিন্তু জঙ্গল দেখলাম ভাই, ঘন জঙ্গল। সামনে আসেন। এই উজ্জ্বল ভাইকে কিন্তু এর ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এই ঝোপের ভিতরে ঘন জঙ্গল। এখানে বাড়িটাই তো জঙ্গলে পরিণত হয়েছে এক প্রকার ভাই। এই যে রাস্তাটাই সালমান ভাই, এই রাস্তাটাই মাগরিবের আজান দেওয়ার পরে আর কেউ এই রাস্তাতে চলাচল করে না। দুই একজন মানুষ যদিও বা যায়, শুধুমাত্র 42 মিনিট এই শব্দগুলো দেখতে পাই ভাই। রাত 12টা বেজে 42 মিনিট। আর সালার বলছে সন্ধ্যার পর, এখানে সন্ধ্যার পরে কেউ আসে না। আর এখন ঘরটা নুকতেছে এইখানটা মনে হলো কিন্তু ভেঙে চলে যাবে একদম। রান ভাই কাছে গিয়ে দেখবেন ঘরের ভিতরে কি দেখা উচিত ভাই। কাছে যাইতে গেলে দেখছেন ঘরটা মনে হচ্ছে একদম ভেঙে চলে যাবে, সেরকম মনে হচ্ছে। চলে গেলে আমাদের প্রবেশ করে আমরা দেখবো এখানে কি আছে। আমরা যখন কাছে যাইতে যাচ্ছি তখন কিন্তু আর বেশি করতেছে। দেখা যায় ভাই কিছু দশটা মানে তো দূর থেকে। এই সালমানের মুখে এসে লাগছে ভাই। সালমানের মুখে এসে আগুনে চরকা লাগছে ভাই। মুখ চলে আসছে, মুখটা মারে। পানি আছে ব্যাগ আছে আমাদের কাছে? কোনো ব্যাগ নেই আমাদের কাছে। এটা তো রাখে আগুনে গলা বেরোলো ভাই। সালমান ভাই আগুন না, আমি ওইখানে যে ওদিকে ওর ভিতরে তাকাইছি, ওইখানে কিছু একটা কালো দত্তর মতো কিছু একটা আছে ভাই ওর ভিতরে। ঘরটার ভিতরে? জি ভাই। কি বলতেছেন এগুলো? ভাই ওর ভিতরে আগুনটা কি ওর কাছ থেকে আসছে? জি ভাই। আমরা সাবধানের সাথে আবার যাবো, ওর মুখ থেকে দেখা যায় কিনা। রায়হান ভাই দেখতে পারিনি। টর্চটা মারেন তো দেখি, আমি একটু জুম করি ঘরের ভিতরে কিছু দেখা যায় কিনা। টর্চটা মারেন ভালো করে ভাই। দেখা যায় ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে? মাই গড, সুন্নি করে নিয়ে চলে যাবে ভাই। রায়হান ভাই একটু দূরে আসেন তো, দেখেন তো দূর থেকে ঘরের ভিতরে কিছু দেখা যায় কিনা। এদিক দিয়ে যান তো ভাই। ঘরের ভিতর তো কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না ঘরের ভিতর। কিন্তু আমরা যখনই কাছে যাইতে যাচ্ছি তখনই কিন্তু ঘরটা এবং নোটিসে। কে আছে এখানে? ভাই আমি বললাম না ভাই ও ভিতরে আছে।
কোনোভাবে ঘরের ভিতরে গেছে না। ভিতরে কিছু একটা আছে। কালমে যেটা বললো, কালো একদম অদ্ভুত দেখতে। আমি এখানে নিশ্চয় দেখি মনে হলো গাল দিক আগুন বেরিয়ে গেল, তার মুখ দিয়ে বেরিয়েছে একেবারে মুখ দিয়ে। আচ্ছা বিরাট কালো জল করছিল, এই সাইডে জুম করেন দেখা যাবে। চোখ জল জল করতেছে এইখানে, এই ফাঁকাটা যে জানলার মতো একটা ফাঁকা আছে, ওইখানে চোখটা জল জল করতেছে, এখানে দাঁড়িয়ে ছিল আমাদের দিকে। এখন আর দেখা যাচ্ছে না, কালো কিছু একটা দেখা যাচ্ছে কিন্তু ভিতরে। বুঝেছিস এবার দেখা গেছে জি ভাই, সামনে আগুন আগুন সামনে আগুন। ভাই ওই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে চলে গেছে টিনের ভিতরে মনে হচ্ছে প্রবেশ করে গেল একদম ভাই। ঢুকে গেল জঙ্গলটা ভিতরে। দাঁড়ান, ওইখানে কিন্তু টিন। জি ভাই, ওই টিনের ভিতরে চলে গেল কেমন জানো, টিন ভেদ করে মনে হলে এপার থেকে ওই পারে চলে গেছে। ঘরটার কাছেই যাইতে দিচ্ছে না, যখনই কাছে যাচ্ছে তখনই ভেঙে চুরে ফেলতে থাকবে। চারিপাশটার অবস্থা দেখি। হ্যাঁ ভাই, এই ঘরটার ভিতর ভাই দেখতে হবে কি আছে। তাহলে আমাদের সামনে আগাই যাইতে হবে একদম। ও কিন্তু একেবারে টিনটা ভেদ করে চলে গেছে। সাবধান থাকতে হবে, যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। জি ভাই, উজ্জ্বল ভাইকে গাড়ি থেকে যেভাবে সো মেরে নামায় নিয়ে গেছে ভাই, যে কোনো চোখের পলকে ভাই নিয়ে চলে গেছে ওই জঙ্গলের ভিতরে। চোখের পলকে কিন্তু আমাদের যে কাউকে নিয়ে যেতে পারে এখান থেকে, এই জন্য সবাই সাবধান থাকতে হবে, বুঝতে ভাই। ভাই ভয়ানক একটা আওয়াজ আসতেছে এই ভিতর থেকে। সামনে থেকে আসছে মনে হচ্ছে সাউন্ডটা। ভাই অবস্থা দেখেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী যালিমিন, আল্লাহু আকবার। এই কি আছে এখানে ভাই? ঘরের ভিতর তো প্রিয় বন্ধুরা, আমরা যতটুক জানি আর কি এই জায়গাটা সম্পর্কে শুনেছি, এখানে আসলে একটা ফ্যামিলি বসবাস করতো নাকি, কিন্তু এই যে জিন ভূত অসুরাত্মা এই সকলের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, বিভিন্ন অত্যাচারের কারণে এই জায়গাটা থেকে চলে যেতে বাধ্য হয়েছে, যার কারণে এখন এইভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই জায়গাটা। ভাই আশেপাশে গাছটা সব সমানো উঠেছে, দেখছেন? এই 4-5টা গাছ একসাথে উঠেছে ভাই। ওই ওরা যখন এই ঘরের ভিতর ঘুমায় থাকতো, ওই তখন এই চালের উপরে মানে শব্দ হতো ভাই, মানে পুরো ঘরটা নড়তো নাকি এইভাবে। আর ওরা মানে শুনছি আর কি, এই এলাকাবাসীর কাছে বলছে যে ওদের নাকি শনি করে ফেলতো ঘর সহ। 2-3 বার এরকম লক্ষ্য করছি, মনে হচ্ছে ঘরটা ধরে উঠে চলে যাচ্ছিল, কিন্তু ভাই ঘরের ভিতর তো কিছু দেখা যাচ্ছে না ভাই। দেখা যাচ্ছে বাড়ির ভিতরে কিছু? সাবধানে ভাই, সাবধানে দেখে শুনে প্রবেশ করে। ভাই এখানে গর্ত আসতে, সাবধানে উজ্জ্বল ভাই। ভিতরে যান। কি আছে এখানে ভাই? হ্যাঁ ভাই, এই ভাই কি অবস্থা এটা? এটা মনে হয় একটা দুর্গন্ধ বেরোচ্ছে ভাই। জি ভাই, অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। কিছু একটা ঘরটার ভিতরে আসার পরে কিন্তু ঘরের মুখের কাছে আসলে কিন্তু বেরোচ্ছে না, যখন এই ভিতরে আসছি তখন কিন্তু গন্ধ বেরোচ্ছে। এখানে দাঁড়ানো যাচ্ছে, হেরে গেছে কিভাবে দেখছেন? অবস্থা দেখেন, সব চৌচির হয়ে গেছে একদম, ফেটে মাটি ফেটে। অদ্ভুত অদ্ভুত সাউন্ড হচ্ছে সাইড থেকে। সাবধানে ভাই, এখান থেকে কিন্তু এর ভিতরে বিষাক্ত পোকামাকড় সাপ থাকতে পারে কিন্তু। এই কি আছে এখানে? এই ভাই এখানে অদ্ভুত তিনটা উঠতেছে। এটা ভাই ভাই, জি ভাই এখানে অদ্ভুত উঠতেছে। পাশের ঘরটা বাড়ি যান।
এইখান থেকে দেখতেছিলাম এখানে কিছুই হবে আবারও কিন্তু যে কোনো সাইডে আমাদের রাখতে হচ্ছে ঠিক আছে দিয়েছেন এই সাইডে কিছু দেখা যাচ্ছে ভাই ভাই একটা জিনিস খেয়াল করেছেন মানে এইখান থেকে তো এরা এই জায়গাটা ফেলে চলে গেছে সাথে সাথে কিন্তু এই জায়গাটা একটা ফাঁকা একদম ফাঁকা মাঠের মতো পড়ে আছে কিন্তু মানে ওইখানে কোনো রকম কোনো কিছু নাই কিচ্ছু নাই ভাই চাইলে কিন্তু কোনো ফসল কিংবা কোনো কিছু চাষ করতে পারতো সেগুলো কিন্তু করেনি এইভাবে ফেলে রেখে ভাই তাহলে ভয় পালাইছে ভাই কতটা ভয় দিছে ভাই তাদেরকে কিংবা কতটা ভয় পাইছে তারা এখানে এখানে পরবর্তী কোনো কিছু করিনি তারা একদম মানে এই জায়গাটাতে আসারই সাহস পায়নি আর জি ভাই এখান থেকে বেরোয় যাওয়া উচিত আবার বৃষ্টি পড়তেছে মানে সঙ্গে সঙ্গে একদম বৃষ্টি ছিল না কিন্তু জি 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 এক দেশে বৃষ্টি পড়তেই আছে রান ভাই আমার মনে হয় এখানে আমাদের বেশি সময় থাকা ঠিক হবে না আর সাথে সাথে কিন্তু অলরেডি বৃষ্টিও চলে আসছে প্রয়োজনে আমরা কোনো একদিন এসে ভাই একে ডেকে ভাইয়ের সাথে কথা বলবো যে কেন এখানে এগুলো করে ভাই জি জি কারণ এই জায়গাটা কিন্তু এক প্রকার পরিত্যক্ত হয়ে গেছে কেউ এখানে আসতেই সাহস পায় না মানে এই জায়গাটা যে লোকের কিংবা এখানে যারা বসবাস করতে যে ফ্যামিলি যে পরিবারটা তারা এখানে আসতেই সাহস পায় না ভাই মানে এতটা ভয়ঙ্কর কর্মকাণ্ড কেন করে প্রিয় বন্ধুরা এগুলো আমরা জানার চেষ্টা করবো পরবর্তীতে এগুলো এই সালাম ভাই এই সালাম ভাই ভাই ও ভিতরে যাইতে দিন না ধরে রাখেন ভিতরে যাইতে দিন না ভাই তোর আমি নেবো এই সালাম ভাই তুই আমার বাড়ি থেকে আঙ্গুল দেখে দেখাইছিস সালাম ভাই দেখেন কি এই সালাম ভাই এই করছিস তোরে আমি নিয়ে যাবো তুই আমার বাড়ির দিকে আঙ্গুল দেখে কি দেখাইছিস এই এই বন্ধ করে এগুলো এই দেখ আমার তুই এখানে থাকতে পারবি না এই দেখ আমার তুই ছাড় আমার কথা শুনে ছাড় আমি এর উপরে কেন ভর করছিস ভাই বলছিস একে নিয়ে চলে যাবো সেটা কখনোই সম্ভব একে ছেড়ে দে তুই একে কোনোভাবে নিয়ে যেতে পারবি না যখন কিন্তু আমরা এর সাথে আছি এই ছাড় তুই আমার বাড়ি থেকে চোখ দিছিস তোরে আমি খেয়ে ফেলবো ভাই বলতেছে ভাই কি বলতে শুনতেছেন আমি ভয় পেন না এরা আমি দেখতেছি ভাই ঠিক আছে ভাই সালমান ভাই উপর থেকে সরান ভাই ভাই ঠিক আছে আপনি সব কিছু ঠিক আছে ভাই ঠিক আছে আপনি ঠান্ডা হন ভাই ভাই কিন্তু কিভাবে তাকায় আছে দেখেন ভাই চোখটা স্থির হয়ে গেছে একদম ভাই শয়তান একদের উপর থেকে চলে গেছে তারপরে কিন্তু তাকায় আছে সালাম ভাই এই সালাম হাঁটা তোলা দে এই সালাম ভাই ভাই ভিডিওটা শেষ করেন তাহলে পরবর্তীতে আবার আসবে এখানে জি জি কিছু বন্ধুরা এই যে এই বাড়িটা এখানে নাকি আরো জায়গা জুড়ে ছিল এখানে মানে এতটুকু ভেঙে চলে যাওয়ার পর এতটুকু অবশিষ্ট আছে এখানে নাকি আরো 2-3টা রুম ছিল তো এই যে পুরো জায়গাটা মিলে এখানে একটা ফ্যামিলি থাকতো তো এখানকার যে কি ঘটনা কি ঘটছে সবকিছু আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো বিস্তারিত এবং এখানে যে শয়তানটা এই ধরনের কর্মকাণ্ড ডাক করে তাকেও আটকে আমরা তার সাথে কথা বলবো তো দেখা হবে পরবর্তীতে কোনো একটা জায়গায় কোনো একটা ভয়ঙ্কর এপিসোড নাম হাজির হবে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সাহায্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ